নিয়ে কথা বলবো প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মিস্টার আসিফ আহমেদের সঙ্গে। মিস্টার আসিফ, এই যে 3 দিনব্যাপী আপনারা বাণিজ্য এবং খাদ্য মেলা করছেন, এই মেলার উদ্দেশ্য কী? এই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষকে, স্পেশালি ঢাকা যারা ফুড লাভার আছেন, তাদেরকে অথেন্টিক থাই যে ফুড সেটার সঙ্গে পরিচয় করে দেওয়া। আপনারা জানেন যে এবছর আমরা ওয়ার্ল্ড রিনাউন্ড সেলিব্রিটি শেফ মিস্টার নিম্মু, যিনি মুকেশ আম্বানির যে ছেলের যে বিয়ে হয়েছিল সেখানে তিনি আমন্ত্রণ পেয়েছিলেন এবং সেখানে ফুড প্রিপারেশন করেছেন, তাকে আমরা নিয়ে এসেছি। তো তার মাধ্যমে আমরা এবছর থাইয়ের যে অথেন্টিক ফুডগুলো আছে, আমরা জানি যে থাই ফুডগুলো বাংলাদেশে ব্যাপকভাবে জনপ্রিয়। তো এই ফুডগুলোকে আবার অথেন্টিক থাই ফুডটাকে আমরা আমাদের ঢাকা যে ফুড লাভার তাদেরকে পরিচয় করে দিচ্ছি। সেই সঙ্গে আমরা জানেন যে এই বছর মানে আজকে থেকে দ্যাট ইজ 10ই জুলাই থেকে 12ই জুলাই যে ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, এটার সাথে সাথে আমাদের থাই ট্রেড ফেয়ারও আছে। তো যারা আমাদের থাই ট্রেড ফেয়ারে আসবেন, যেটা আমাদের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হচ্ছে একই সময়, সেখানে আসলেও যাতে থাই ফুডের স্বাদটা গ্রহণ করতে পারেন, সেজন্যই আজকে আমাদের এই প্রয়াস। রাজধানীর 5 তারকা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের হেসেলে রান্নার পর ডেকোরেশন নিয়েই মেতেছিলেন চ্যাং ক্রুং থানা। থাই খাদ্য উৎসব, বাণিজ্য ও সাংস্কৃতিক মেলায় যোগ দিতেই প্রথমবারের মতো ঢাকায় এসে বেশ অভিভূত থাইল্যান্ডের বিখ্যাত এই রন্ধনশিল্পী। সবাদিখাপ সাকোতম বাংলাদেশ থাই খাবার খুব মজা। Come to join us with the Thai food festival here in Pan Pacific Hotel. দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানকার স্থানীয় শেফরা আজ থাই খাবার তৈরিতে বেশ ব্যস্ত। আমরা কথা বলবো তাদের সঙ্গে। আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি যে এক রকমের খাবার প্রস্তুত করছেন। কি নাম এই খাবারের? ডাম্পলিং, ঠিক থাই ভেজিটেবল ডাম্পলিং। এটা আমাদের এটার মধ্যে এটা হচ্ছে আমরা যে বাইরের যে লেয়ারটা, এটা 3 রকম ফ্লাওয়ার ইউজ হয়েছে। অ্যারারুট ফ্লাওয়ার, রাইস ফ্লাওয়ার, 3টা ফ্লাওয়ার ইউজ করে করা হয়েছে। আর ভেতরে যে স্টাফিং যেটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে পিনাট, র্যাডিশ, পিকল আর ব্রাউন সুগার দিয়ে করা হয়েছে। অ্যান্ড এটার সাথে আমরা এটা যে সার্ভ করব, সেটা আপনাদেরকে না দেখালেই না। এখানে আছে কোকোনাট সস আছে, প্লাস গার্লিক অয়েল আছে, চিলি ফ্লেক্স আছে, কোরিয়ান্ডার লিফ আছে। এইটা দিয়ে এটা সার্ভ করতে হবে। মানে এই কন্ডিমেন্টগুলো এই ফুডটার টেস্ট দ্বিগুণ করে দিচ্ছে। ডেজার্ট সেকশনে থরে থরে সাজানো থাই খাবার দেখে আপনার জিভে জল আসবেই। দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি বলরুমে অনুষ্ঠিত থাই বাণিজ্য মেলায়। এই মেলা নিয়ে আমরা জানতে চাইব এখানকার জনসংযোগ কর্মকর্তা মিস্টার নাফিউজ্জামানের কাছে। কেমন সাড়া পাচ্ছেন এই মেলায়? আসলে প্রথমে বলে নিতে চাই, এই মেলাটি কিন্তু একটি ঐতিহ্যবাহী মেলা, থাই বাণিজ্য মেলা, যেটাকে অ্যাকচুয়ালি থাই ট্রেড ফেয়ার বলা হয়। ঐতিহ্যবাহী এই কারণে এটা প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে এবং পার্টিকুলারলি আপনারা খেয়াল করে থাকবেন এই 3টা তারিখে 10, 11 এবং 12ই জুলাই এটা অনেক আগের থেকেই অ্যারেঞ্জমেন্টটা থাকে এবং আমরা প্রতি বছরই প্রচুর অতিথিদের সমাগম পাই। এখানে 50টিরও বেশি স্টল আছে, যেখানে সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল থাই পণ্যগুলো কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে, সরাসরি থাইল্যান্ড থেকে আমদানিকৃত। এবং সোনারগাঁও হোটেলের হিসেবে আমি বলতে চাই আমরা অবশ্যই গর্বিত ডিআইটিপি, ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন, রয়্যাল থাই এম্বাসির সাথে কাজ করতে পেরে, যারা প্রতি বছর সোনারগাঁও হোটেলে গ্র্যান্ড বলরুমে এই থাই বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত করে থাকে। ঢাকার থাই দূতাবাসের সহযোগিতায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ও বিকাশের যৌথ উদ্যোগে 3 দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন রাজকীয় থাই দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স পানম থংপ্রাইউন। Very happy that we have a good opportunity to work with the Pan Pacific Hotel in organizing the Thai Gourmet Gala. Actually, it is part of the Thailand Week. Thailand Week is a trade exhibition fair hosted by the Thai Trade Center, which is part of the Royal Thai Embassy. So this week we have a lot of activities. Like we bring a business delegation from Thailand. We have a trade exhibition also here in Pan Pacific. We brought a cultural troupe from Thailand, and also this food festival, the Thai Gourmet Gala, is part of the Thailand Week to give a Thai experience to people in Dhaka. দর্শক, আমরা স্টলগুলোর মধ্যে দেখতে পাচ্ছি একটিতে হরেক রকমের থাই ফ্রুটস, যেই ফলগুলো এসেছে থাইল্যান্ড থেকে। থাইল্যান্ডে কি খেজুরও পাওয়া যায়? হ্যাঁ, খেজুর পাওয়া যায়। কত দাম? এর কেজি
ধরেন 3,500 টাকা। ঢাকায় বসেই নেওয়া যাচ্ছে থাইল্যান্ডের ফলের স্বাদ। আমরা একটু দাম জানতে চাইবো যে এখানকার ফলগুলো বাইরের তুলনায় কেমন দাম। আচ্ছা, মেলায় কি দাম বেশি না কম, আর কোন ফলগুলোর দাম কেমন? আর আমরা সুপার শপের থেকে আমরা মেলায় একটু প্রাইসটা কমাই দিচ্ছি, যেটা আমরা হোলসেলের প্রাইস সেল করি। বিশেষ করে আমাদের ইউনিমার্ট, ল্যাভেন্ডার, ডালি সুপার শপ, এরপরে 5 স্টার হোটেলে আমরা আমাদের এই ফুডসগুলো সমস্ত জায়গায় চলে যায়। বাংলাদেশে এমন কোনো জায়গা বেদ নেই আমাদের সমস্ত এই প্রোডাক্ট যায় না। আমরা যে সব জায়গায় হোলসেলের প্রাইসে সেল করা হয়। আপনি যাচাই বাছাই করে দেখতে পারবেন সব জায়গায় সব কাস্টমার আমাদের এখানে সম্পূর্ণ মানে প্রোডাক্ট অনুযায়ী বেস্ট। কি আছে আমাদের গোল্ডেন কি যেটা মিষ্টি, এটা দাম হচ্ছে আমাদের 2500 টাকা চলতেছে বর্তমানে। তারপরে রামবুটান আছে যেটা দাম হলো 2000 টাকা। তারপরে ড্রাগন ফ্রুটস আছে রেড, একটা আছে হোয়াইট। রেড ড্রাগন যেটা ওটার দাম হলো 1600 টাকা, আর হোয়াইট যেটা ওটার দাম হলো 1500 টাকা চলতেছে। এরপর আছে লঙ্গন, থাইল্যান্ডের লিচু, এটা প্রাইস চলে এখন বর্তমানে 1600 টাকা। এরপরে আছে ম্যাঙ্গুস্টিন চলতেছে 1600 টাকা করে। হানিডি রক মেলন, এটা থাইল্যান্ডের বেস্ট একটা ফল, খুব সুস্বাদু, ওটা প্রাইস চলতেছে 1250। এরপরে চেরি, আমাদের বর্তমানে চেরি চলতেছে 5500 টাকা। অ্যাপেল আছে 3 রকমের ভালো উন্নত মানের অ্যাপেল আছে, যেটা সহজে পাওয়া যায় না। এটা নিউজিল্যান্ডের বেস্ট ফল, এটার দাম আছে আপনার 1450। দর্শক, আমরা কথা বলবো বাংলাদেশ থাই চেম্বারের সাবেক সভাপতি মিস্টার এম এ মোমেনের সঙ্গে। মিস্টার মোমেন, আমরা দেখছি যে অনেকগুলো স্টল এখানে পসরা সাজিয়ে বসেছে। এই মেলার মাধ্যমে আয়োজকরা আসলে কি চাইছেন? থাইল্যান্ড বাংলাদেশ এই সম্পর্কটা অনেক পুরনো। থাইল্যান্ড আসলে আমাদের এখান থেকে মাত্র 2 ঘন্টার জার্নি। থাইল্যান্ডের কৃষ্টি, থাইল্যান্ডের ফুড হ্যাবিট, থাইল্যান্ডের যে সংস্কৃতি, এগুলি আমাদের সঙ্গে অনেক মিল। সেই জন্য বাংলাদেশের অলমোস্ট সেকেন্ড হোমের মতো। ভারতের পরে যারা বাংলাদেশ থেকে ট্রাভেল করছে, সেটা শুধু মেডিকেলের জন্য নয়, ট্যুরিজমের জন্য নয়, এখন থাইল্যান্ড একটা জায়গায় চলে আসছে যেখানে একটা ইন্ডাস্ট্রিয়াল নেশন হিসাবে থাইল্যান্ডকে বলা যায়। তো আমরা এই মেলার মাধ্যমে যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে তাদের যে প্রোডাক্টগুলো এখানে আসে, এই প্রোডাক্টগুলো যে শুধু তাদের এখানে হচ্ছে তা না, বাংলাদেশেও কিন্তু এই প্রোডাক্টটা হচ্ছে। আমরা এখানে সুবিধাটা হচ্ছে দেখতে পাচ্ছি যে ওদের সঙ্গে আমাদের কোয়ালিটির ডিফারেন্স কী, গুণগত মানে আমাদের সঙ্গে কি আমরা কি করতে পারি। তথাপি এই মেলায় এইটুক হেল্প করে যে আমরা আমাদের প্রোডাক্ট আমরাও করছি, অনেকগুলি কমপ্লিমেন্টারি প্রোডাক্ট এখানে আছে, এই প্রোডাক্টগুলোর সঙ্গে আমরা তুলনা করতে পারি এবং প্রাইসিং দেখতে পারি যে ওদের প্রাইসের সঙ্গে আমাদের প্রাইস কী। তারপরে এটার প্যাকেজিং একটা ইম্পর্টেন্ট পার্ট দেখছি আমরা যে কীভাবে, সেই জন্য দেখছি স্বতঃস্ফূর্ত একটা হয়। প্রত্যেকবার এই মেলাতে যারা আসে, আমাদের যারা ইন্ডাস্ট্রিতে এখানে আছে, তারাও ট্রেডিং যারা করে তারাও আসে, তারা দেখে যে পণ্যের সঙ্গে একটা সমতা কীরকম। এবং এই সময় এটা খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময় সবাই এটা একটা ফেস্টিভ্যালের মতো মনে করে। তো থাইল্যান্ডের জন্য এটা একটা দ্বিবার্ষিক প্রায় একটা ফেস্টিভ্যালের মতো বাংলাদেশের জন্য। তো বাংলাদেশেরও এরকম যাওয়া উচিত, সরকার থেকে সাহায্য করা উচিত যাতে আমরা ওখানে গিয়ে এই ধরনের করতে পারি। সেই জন্য চেম্বার থেকে আমরা সেরকমভাবে এটা চেষ্টা করছি। আমি বিশ্বাস করি যে যারা এখন আছেন বিটিসিসিআই এবং এখানে যে রয়্যাল থাই চেম্বারে যে কাউন্সিলররা আছেন, কমার্শিয়াল কাউন্সিলর আছেন, ওনারা এই ব্যাপারে একটা সহযোগিতা করবেন, এই আশ্বাস আমরা পেতে পারি এখান থেকে। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।